আমি সুকৃতি দান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আর্থিক উন্নতির 4 নম্বর পার্টে আমি আলোচনা করব যে আর্থিক উন্নতির জন্য এক বিশেষ প্রতিকার। এই প্রতিকারের মধ্যে অ্যাস্ট্রোলজিক্যালভাবে বাস্তুমতে যত যত প্রতিকার হয় আমি একটা ভিডিওর মধ্যে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে আলটিমেটলি এখানে ওখানে দৌড়াদৌড়ি না করে যদি এই ব্যাপারগুলো একটু করেন, আপনার জীবনে আর্থিক উন্নতি ডেফিনেটলিভাবে হবে। তাই আগে এই পন্থাগুলো একটু অবলম্বন করার চেষ্টা করুন, অন্তত মাস 6 মেনে চলার চেষ্টা করুন। তারপর আমাকে বলবেন যে আপনারা কতটা আর্থিকভাবে উন্নতি করলেন। কারণ আর্থিক উন্নতি না করলে জীবনে আপনি গরিব হয়ে জন্মাতে পারেন, কিন্তু কখনো গরিব হয়ে মরবেন না। এগুলো একটু করুন, এগুলো একটু বুঝুন আমি কি বলছি। আপনার বাচ্চাদের সমস্যা থাকলে অবশ্যই তার সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নেবেন, কিন্তু তবুও আপনি জীবনে আর্থিক উন্নতির জন্য এই প্রতিকার প্রতিবিধানগুলো একটু দেখতে পারেন, কিছুটা আপনাদের জীবনে ডেফিনেটলিভাবে হেল্প করবে। তাই প্রথম অ্যাস্ট্রোলজিক্যালভাবে বলতে গেলে বিভিন্ন গ্রহগুলো কিছু না কিছু দিক থেকে আমাদের জীবনে কিন্তু একটা হেল্প করে, কিছু না কিছু দিক থেকে সহায়তা করে। সেটা বৃহস্পতি হোক, শুক্র হোক, বুধ হোক, শনি হোক। তাই বৃহস্পতিকে আপনার জীবনে পজিটিভ ফল পাওয়ার জন্য প্রতি বৃহস্পতিবার হলুদ ড্রেস পরতে পারেন, কেশরের তিলক পরতে পারেন। কেশর বা হলুদ চন্দন মিশিয়ে যে তিলক, আপনারা কেশর না পেলে কমসে কম হলুদের সঙ্গে চন্দন মিশিয়েও আপনারা তিলক পরতে পারেন। ছোলার ডাল দান করতে পারেন, এবং সেই সঙ্গে যদি আপনারা বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ, প্রতি বৃহস্পতিবার কমসে কম 28 বার পাঠ করুন। আর শুক্রবার দিন কি করবেন, শুক্রদেবকে সন্তুষ্ট করার জন্য আপনি একটু সুগন্ধি ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সাদা ড্রেস ইউজ করুন, মা লক্ষ্মীর পুজো করুন, সাদা মিষ্টি দিয়ে একটু পুজো দেওয়ার চেষ্টা করুন, বা সাদা মিষ্টি দান করতে পারেন, মেয়েদের সম্মান করতে পারেন। এবং সেই সঙ্গে শুক্রদেবের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম স্বাহা শুক্রায় নমঃ। এবং লাইফ পার্টনারকে মর্যাদা দিতে হবে শুক্রকে স্ট্রং করতে গেলে। তা সে কি বলছে তার জায়গাটাকে একটু ফিল করতে হবে, তার যুক্তিকে মানতে হবে। নেক্সট, শনিকে স্ট্রং করার জন্য আপনাকে একটু ডিসিপ্লিন পথে চলতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, অলসতাকে পরিত্যাগ করতে হবে, নিজেকে একটু আপডেট করতে হবে পরিস্থিতির সাথে, সময়ের সাথে। আপনি সেই গতানুগতিকভাবে চলছেন, হ্যাঁ, এই শুধুমাত্র সৎ হলে হবে না, শুধুমাত্র অসৎ হলেও যেমন হবে না, আবার শুধুমাত্র সৎ হলে আপনাকে হবে না। আপনাকে যেমন সৎ পথে চলতে হবে, তেমন শুধু যে সৎ হবেন প্রকৃত মানুষের শয়তানিটা বুঝতে পারবেন না, তাহলে কিন্তু হবে না। এর জন্য কি করতে হবে, প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, ডিসিপ্লিন পথে চলতে হবে, আপনাকে রুটিন মাফিক জীবন ধারণ কিন্তু করতে হবে। তাহলে দেখবেন শনি আপনার জীবনে অনেক উন্নতি করাতে সাহায্য করবে। কারণ কর্ম না করলে আপনি উন্নতি করবেন কি করে? কারণ কর্মই হচ্ছে উন্নতির একমাত্র চাবিকাঠি, কর্মই হচ্ছে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই, ঠিক আছে? তো সেই পরিশ্রম, সেই যে নিষ্ঠা, সেই যে ডিসিপ্লিন, সেই জায়গাটা কিন্তু শনি প্রদান করে। তাই শনিকে স্ট্রং করার জন্য প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন। নেক্সট, বুধকে স্ট্রং করার জন্য আপনারা প্রতিদিন গণেশজির আরাধনা করতে পারেন, কমসে কম বুধবার গণেশজির মন্ত্র পাঠ করতে পারেন বা আরাধনা করতে পারেন। প্রতিদিন সূর্যকে স্ট্রং করার জন্য প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন। চন্দ্রকে স্ট্রং করার জন্য প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন এবং ওং নমঃ শিবায় 28 বার বা 108 বার পাঠ করুন। অথবা চন্দ্র যদি খুব খারাপ থাকে, তাহলে চন্দ্রজীবের যে মন্ত্র ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ। যারা হোটেল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, যারা লিকুইড ক্যাশ বা লিকুইড মানি নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে চন্দ্রের এক বিশেষ ক্ষমতার প্রয়োজন পড়ে। অন্যদিক থেকে মঙ্গলকে স্ট্রং করার জন্য প্রতি মঙ্গলবার আপনারা 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে পারেন, বা মঙ্গলদেবের যে মন্ত্র, সেই মন্ত্র ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা এই গ্রহগুলোকে স্ট্রং করার মাধ্যমে এই প্রতিকার করতে পারেন। ঠিক আছে? সেগুলো যদি স্টোনও পড়েন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা লাভ হবে। আপনার বাচ্চাটা এই গ্রহগুলোর মধ্যে যে গ্রহগুলো স্ট্রং রয়েছে, এবং আপনার যে হয়তো শুভ গ্রহ, সে হয়তো স্ট্রং করার প্রয়োজন পড়ে। নেক্সট হচ্ছে ভগবান কুবেরের সাধনা করা।
কারণ ভগবান কুবের আমাদের আর্থিক দিক থেকে বলশালী করতে বিশেষভাবে সাহায্য করে। ভগবান কুবেরের দিক হলো আমাদের বাড়ির উত্তর দিক, তাই উত্তর দিককে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন। এবং সেই সঙ্গে আপনারা যদি কোনোভাবে বাড়িতে কুবেরের যন্ত্র স্থাপন করেন, বিশেষ করে কোনো শুক্লপক্ষের শুক্রবারে বা অক্ষয় তৃতীয়ার দিন যদি কুবেরের যন্ত্র স্থাপন করেন, সেক্ষেত্রে আপনি লাভ পেতে পারেন। বা কুবেরের যদি মন্ত্র পাঠ করেন 108 বার করে, কুবেরের যে মন্ত্রটা আমি বলছি ভালোভাবে একটু শুনুন। ওং যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যাধিপতয়ে নমঃ। ওং যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যাধিপতয়ে নমঃ। ওং যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যাধিপতয়ে নমঃ। এই মন্ত্রটা 28 বার বা 108 বার আপনারা পাঠ করতে পারেন। শুক্রবার করলে খুবই ভালো হয়। তবে যন্ত্রম প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে কিন্তু সেই ঘরে বা সেই রুমে যখন তখন যাওয়া যাবে না। যন্ত্রম প্রতিষ্ঠার বিশেষ কিছু নিয়ম বা আচার রয়েছে। সঠিক কোনো ব্রাহ্মণ দিয়ে তার যথেষ্ট পুজো পাঠ করে তার প্রাণ প্রতিষ্ঠা করে তবেই কিন্তু স্থাপন করবেন। এবং অবশ্যই আপনার আলাদা রুম হতে হবে। শুধুমাত্র যন্ত্রম স্থাপন করে দিলেন তা করলে কিন্তু হবে না। বোঝা গেল কি বললাম? নেক্সট, বাড়িতে শ্রীযন্ত্রম স্থাপন করতে পারেন। একই কথা বলবো, শ্রীযন্ত্রম কিন্তু মানি অ্যাট্রাক্ট করে, অর্থ কিন্তু টেনে নিয়ে আসে। বাড়িতে শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করলে আপনার গৃহ শান্তি, অনেক বাস্তুদোষ নাশ হয়, আপনাদের আর্থিক অবস্থার অনেক উন্নতি করায়। কিন্তু আবার একই কথা বলবো, শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করতে গেলেও আপনাকে কিন্তু সঠিক পুজো পাঠ করে কিন্তু বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই সঙ্গে আপনি কাপড় ছেড়েই তবেই কিন্তু যাবেন। বাসি কাপড়ে মোটেই কিন্তু সেই ঠাকুর রুমে যাওয়া যাবে না। বোঝা গেল কি বললাম? তো এবং শ্রীযন্ত্রমকে প্রতিদিন একটু গোলাপ জল দিয়ে, একটু অগরু দিয়ে কিন্তু মুছতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পারলে লক্ষ্মীর আপনারা মন্ত্র পাঠ করতে পারেন বা শ্রীলক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক আপনারা উপকার পাবেন। নেক্সট যেটা বলবো, 16টি শুক্রবার যদি আপনারা শ্রীলক্ষ্মীর ব্রত করেন, শ্রীলক্ষ্মীর ব্রত করা মানে দেখবেন বিভিন্ন লক্ষ্মী রূপ হয়, গজলক্ষ্মী, ধনলক্ষ্মী, হ্যাঁ। তো এই বিভিন্ন রূপে আপনাকে কিন্তু পুজো করতে হবে। তার আলাদা আলাদা মন্ত্র পাওয়া যায়, সেই মন্ত্রে আপনাকে পুজো করতে হবে। এই 16টি শুক্রবার যদি নিষ্ঠা ভরে এই ব্রত করেন, তাহলে আপনার জীবনে অবশ্যই আর্থিক অবস্থা উন্নতি হবে। এটা কিন্তু শাস্ত্র বলছে, ঠিক আছে? তো শাস্ত্র, হিন্দু শাস্ত্র তো অনেক স্ট্রং, যেহেতু বলছে আপনারা মানতে পারেন। তো এগুলো করলে কিন্তু আপনার অবশ্যই আর্থিক অবস্থা অনেকটা উন্নতি সম্ভব। অন্যদিক থেকে অক্ষয় তৃতীয়ার দিন আমরা সোনা কেনা, নতুন কোনো ব্যবসা শুরু করা, বিনিয়োগ করা, লক্ষ্মীনারায়ণের পুজো করা, এটা কিন্তু অত্যন্ত একটা শুভ একটা সমন্বয় বলা যেতে পারে। অন্যদিক থেকে মানি ব্যাগে আমরা অবশ্যই শুভ বস্তু রাখবেন। মানি ব্যাগ সবসময় কিন্তু একটু ছেঁড়া ফাটা যেন মানি ব্যাগ না হয়, এবং মানি ব্যাগে একটা পরিষ্কার হলুদের গাঁট বা গোমতী চক্র রাখতে পারেন, যেটা কিন্তু মানি অ্যাট্রাক্ট করে। এবং অপ্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কখনোই কিন্তু মানি ব্যাগকে ভরাবেন না, ঠিক আছে? অনেক সময় ভিজিটিং কার্ড ফার্ডগুলো অনেক সময় জমিয়ে রাখেন, ভুলভাল কাগজপত্র, হিসাবের বিভিন্ন কাগজপত্র রেখে দেন, এগুলো মোটেই কিন্তু মানি ব্যাগে রাখবেন না। মানি ব্যাগে অবশ্যই অর্থ রাখবেন, কিছু না কিছু টাকা পয়সা রাখবেন, মানি ব্যাগ কখনোই ফাঁকা করে দেবেন না কখনো, হ্যাঁ। এবং সেই সঙ্গে অপ্রয়োজনীয় কাগজ দিয়ে কখনো ভরিয়ে দেবেন। এবং চেষ্টা করুন এক মানি ব্যাগের মধ্যে একটা সুন্দর গাঁটের একটা হলুদ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে, গঙ্গা জলে ধুয়ে রাখতে, বা গোমতী চক্র রাখতে পারেন, খুব অল্প দামে পাওয়া যায়, দশকর্মার দোকানে দেখবেন, সেটাও রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে অনেকটা সাহায্য করে। নেক্সট বলবো, প্রতি বৃহস্পতিবার যদি লক্ষ্মীনারায়ণের পুজো করেন, ঘট পাতেন, এবং আপনারা তুলসী গায়ে যদি দুধ দেন, এবং শুক্রবার সন্ধ্যায় যদি ঘিয়ের প্রদীপ দেন তুলসী তলায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে আর্থিক উন্নতি সম্ভব। এবং লক্ষ্মী স্তোত্র বা লক্ষ্মী পাঁচালি যদি পাঠ করেন বৃহস্পতিবার বা শুক্রবার, সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্থিক অবস্থা অনেক উন্নতি হতে পারে। বাস্তুর কথা বলতে গেলে আমাদের অবশ্যই কিন্তু নর্থ সাউথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভগবান কুবেরের স্থান আমি আগেই বললাম, অবশ্যই কিন্তু উত্তর দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, হ্যাঁ। কোনোভাবে কাগজ, কোনো ময়লা কিন্তু যেন না জমে, সেই দিকে একটু খেয়াল করবেন। এবং ভগবান কুবেরের অবশ্যই আমরা মন্ত্র পাঠ করতে পারেন, সেই মন্ত্র আমি আগেই বলে দিলাম। এবং সেই সঙ্গে লবণ দিয়ে ঘর মুছতে পারেন, বা আপনারা গণেশ লক্ষ্মীর সামনে আপনারা 11টা পদ্মবীজ কোনো বৃহস্পতিবার বা শুক্রবার অর্পণ করতে পারেন।
দক্ষিণ পূর্ব কোণকে অগ্নিকোণ বলা হয়, এবং এই অগ্নিকোণে যদি রান্নাঘর রাখেন বা এই দক্ষিণ পূর্ব কোণে যদি কোনো ল্যাম্প হোক বা কোনো প্রদীপ যদি জ্বালান, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক অবস্থা উন্নতি করতে বিশেষভাবে সাহায্য করে। এবং অন্যদিক থেকে আপনার সদর দরজাকে অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সদর দরজার সামনে যেন কোনো রকম অপরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, যেটা কিন্তু আপনার আর্থিক যে উন্নতি, সেই আর্থিক উন্নতিতে অনেকটা বাধা প্রদান করে। বাড়িতে অবশ্যই তুলসী গাছ রাখবেন এবং সেই তুলসী গাছে নিত্য জল দেবেন, ঠিক আছে, স্নানের পর। এবং রোজ সন্ধ্যায় আপনারা অবশ্যই কিন্তু সেই তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালাবেন, যেটা কিন্তু আপনার জীবনে আর্থিক অবস্থার অনেকটা উন্নতি করে। এছাড়া বাড়িতে মানি প্ল্যান্ট লাগাতে পারেন, পিস লিলি গাছ লাগাতে পারেন, জেট প্ল্যান্ট লাগাতে পারেন, ঠিক আছে, যেগুলো ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো লাগাতে পারেন। বা আপনারা অ্যারোমা প্ল্যান্ট রয়েছে বা ডিফারেন্ট ফেশিয়া রয়েছে, এই ধরনের প্ল্যান্ট যদি বাড়িতে লাগান তাহলেও কিন্তু আপনার, এবং গাছের পরিচর্যা করলেও বুধ যেমন আপনার বাচ্চাটি স্ট্রং হয়, তেমন কিন্তু আপনার জীবনে কানেকশন, কমিউনিকেশন বা জীবনে অর্থ লাভের এক বিশেষ সম্ভাবনা কিন্তু তৈরি করে দেয়। অন্যদিক থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, 5টি লক্ষ্মী করি কোনো লাল কোনো কাপড়ে বেঁধে আপনারা শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন সেই লক্ষ্মীর সামনে রেখে পুজো করে সেটা যদি আপনার ক্যাশ বাক্সে রেখে দেন, দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি কিন্তু শুরু হয়ে যাবে। তো এই কাজটা অবশ্যই কোনো শুক্রবার বা বৃহস্পতিবার করবেন। তো এটা করলে আপনার অবশ্যই কিন্তু সেই লক্ষ্মী কড়িগুলো একটা লাল কাপড়ে বেঁধে সেটাকে লক্ষ্মী দেবীর সামনে পুজো করে অবশ্যই আপনারা নিজের মাথায় প্রণাম করে নিজের মনোবাসনা জানিয়ে তবেই কিন্তু ক্যাশ বাক্সে রাখবেন। দেখবেন আপনার জীবনে আর্থিক অবস্থা কিন্তু অনেক উন্নতি হবে। বাড়ির উত্তর পূর্ব কোণে একটা কাঁচের বাটিতে সামান্য পরিমাণ আতপ চাল, পরিষ্কার আতপ চাল হতে হবে, সেটাতে একটা রূপোর কয়েন আপনি রেখে দিন। এমনভাবে রাখবেন যেন কেউ দেখতে সেটা না পায়। তাহলে দেখবেন আপনার জীবনে আর্থিক একটা সমৃদ্ধিতে অনেকটা সাহায্য করবে। তো এগুলো আপনারা করতে পারেন, এগুলো কিন্তু আপনার জীবনে আর্থিক উন্নতিতে বিশেষভাবে সাহায্য করে, ঠিক আছে। তো এই হলো মেন ব্যাপার। তো এগুলো আপনার বিশেষ টোটকা। এছাড়া অবশ্যই আপনারা বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান তো ডেফিনেটলিভাবে করবেন, যেগুলো আপনার জীবনে সার্বিকভাবে আর্থিক উন্নতিতে সাহায্য করবে। তবে এই প্রতিকার প্রতিবিধান করা বা আপনারা অনেক সময় আপনার দীপাবলির সময় আপনারা যারা লক্ষ্মীর পুজো করেন বা ঝাঁটা কেনেন, তো এগুলো কিন্তু আমাদের জীবনে একটা আর্থিক অবস্থাকে অনেকটা উন্নতি করছে, সাহায্য করে। যদিও এগুলো টোটকা, এগুলো ডিরেক্টলি কোনো বৈজ্ঞানসম্মত ভিত্তি নেই, যেমন কিন্তু আমি অ্যাস্ট্রোলজিক্যাল যখন ব্যাপারগুলোকে বলি বিজ্ঞানসম্মত একটা ভিত্তি রেখে বলি, কিন্তু এগুলো টোটকা। এগুলো যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্ট ভোগ করছেন তারা করবেন, এবং তাদের হয়তো কোনোভাবে তাদের কোনো সামর্থ্য নেই, তো তারা কিন্তু এগুলো করতে পারেন, করলে কিন্তু অনেক উন্নতি পাবেন। বা যারা অলরেডি স্টোন পড়েছেন বা অ্যাস্ট্রোলজিকে মানেন, বিলিভ করেন, ঈশ্বরকে মানেন, তো তারা কিন্তু অবশ্যই এগুলো করবেন, তাদের জীবনে আর্থিক উন্নতিতে অনেকটা সাহায্য করবে। তবে বিশেষ করে বৃহস্পতি এবং শুক্রের মন্ত্র পাঠ করা, হ্যাঁ, এবং লক্ষ্মী দেবীর পুজো করা, 16টা শুক্রবার লক্ষ্মী দেবীর ব্রত করা, এগুলো কিন্তু আপনার জীবনে এক বিশেষভাবে একটা উন্নতিতে সাহায্য করে। এগুলো আপনারা করে দেখতে পারেন, আপনাদের জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব, ঠিক আছে। তো আমার এই আজকের যে অনুষ্ঠানটিকে 4 নম্বর পার্টটা, অর্থাৎ আর্থিক উন্নতির যে প্রতিকার নিয়ে আমি যে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো? আপনারা কোন জায়গাটা বুঝতে অসুবিধে হলো? তো আর্থিক বিষয় নিয়ে যে আমি যে পরপর ভিডিও করছি, আপনাদের কতটা ভালো লাগছে অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার।